জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা দরকার। আপনার ভেতরটা যতই নরম হোক না কেন, বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মানুষ। শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে। নিজের ভেতর আত্মসম্মানবোধ, ইগো কিংবা মূল্যবোধ থাকা উচিত। খেয়াল করলে দেখবেন যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ। শক্ত মনের কাউকেই মানুষ ঠকাতে পারে না। সবকিছুই প্রকৃতির উপর ছেড়ে দিতে নেই। কিছু বিষয় আপনার নিজেরও প্রতিশোধ নেওয়ার দরকার আছে। যে আপনাকে যতটুকু অবহেলা করে, কষ্ট দেয়, তাকেও সেই পরিমাণ অবহেলা কিংবা কষ্ট ফিরিয়ে দেওয়া উচিত। জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়ার দরকার। জীবনে কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না। মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন, তবে সস্তা হতে যাবেন না। যে আপনাকে যতটুকু দেবে তাকে ততটুকুই ফিরিয়ে দিতে শিখুন, হোক সেটা আঘাত কিংবা ভালোবাসা। জগতের কোনো কিছুর জন্যই আত্মসম্মান বিসর্জন দেওয়া উচিত না। এই জিনিসটুকু নিজের জন্য সঞ্চয় করা লাগে, আর এইটুকু সঞ্চয়ের জন্য যদি বড় কিছু হারাতেও হয় তাতেও উৎকণ্ঠার কিছু নেই। মনে রাখো, স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্ট আর প্রায়োরিটির সাথে আত্মসম্মান বিসর্জন দেওয়ার কোনো সম্পর্ক নেই। অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজের নামে যারা তোমার আত্মসম্মানে আঘাত করার চেষ্টা করে, তোমার ব্যক্তিত্বকে নষ্ট করতে চায়, তোমার সেলফ স্ট্যান্ডার্ডের প্রভাব ফেলে, তাদের জন্য কম্প্রোমাইজ করা বোকামি। যারা তোমার স্বতন্ত্রকে সম্মান জানায়, স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ ব্যাপারগুলো তারাই ডিজার্ভ করে। নিজেকে হারিয়ে কোনো কিছু পাওয়াকে তুমি অর্জন বলো না। ফেস আর মানি ম্যাটার্সের যুগে আমার কাছে এখনও বিহেভিয়ার, মেন্টালিটি আর পার্সোনালিটি ম্যাটার করে। বাস্তব জীবনে জীবনসঙ্গী হিসেবে হিরো নয়, ভিলেন থাকা দরকার। কারণ হিরো ফ্যামিলির জন্য তোমাকে ছেড়ে দেবে, আর ফ্যামিলির ভুল ডিসিশনগুলো তার কাছে ঠিক বলে মনে হবে। নিজের মতো করে বাঁচো। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, আবার কারো কাছে তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সে গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না। কারণ আলুর ব্যবসায়ী তো আর সোনা চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই, যেরকমটা তারা ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমি, একটু একটু ভালো, একটু একটু মন্দ। সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালো আছে, তুমি ছাড়া। মেয়েদের উদ্দেশ্যে বলছি, বিয়ে করার আগে ছেলের বাবা মায়ের সম্পর্ক কেমন সেটা জেনে তারপর বিয়ে করো। টক্সিক ফ্যামিলিতে বড় হওয়া ছেলে কোনো দিন তোমাকে সুস্থ সম্পর্ক দিতে পারবে না, হাজার চেষ্টা করলেও পারবে না। বাবা মা থেকে বউকে দূরে সরিয়ে নিলেও সম্ভব না। কারণ একটা সন্তানের ছোটবেলার মেমোরি ব্রেনে এমনভাবে সেট হয়ে যায় যেটা বড় হওয়ার পরে সারিয়ে তোলা সম্ভব হয় না বেশিরভাগ ক্ষেত্রে। যে ছেলে আজীবন দেখে এসেছে তার বাবা মা একে অপরকে সম্মান করে না, একে অপরের ভুল ধরাটাকে গর্বের মনে করে, সন্তানের সামনে একে অপরকে হেনস্থা করতে দ্বিধাবোধ করে না, সেই বাড়ির সন্তান আর যাই হোক কোনোদিনও ভালো পার্টনার হতে পারে না। আজকাল সরে যেতে শিখেছি, ঠান্ডা মাথায় কোনো জবাব না দিয়ে পিছিয়ে যেতেও শিখেছি অনেকখানি। চুপ করে ভাবতে শিখেছি কোনটা ঠিক আমার জন্য আর কোনটাই বা বিষাক্ত কাঁটা। চিনতে শিখেছি মানুষের মুখোশের নিচের মুখটাকে। বুঝতে শিখেছি কার হাসিটা আমার জন্য মঙ্গলের আর কার হাসিটা আমার জন্য অভিশাপের। এখন অনেকখানিই বুঝি, জানি, চিনি, তবুও কিছুটা বলি না। নারীদের অনেক শখের মধ্যে নিজের পছন্দ মতো সংসার গোছানো হলো সবচেয়ে বড় স্বপ্ন।
যে মানুষ মিথ্যা বলার কৌশল জানে সে জীবনভর পরকে খুশি রাখতে পারে, আপনকে নয়। মেয়েদের ভবিষ্যৎ টাকার উপর নির্ভর করে না, নির্ভর করে একজন দায়িত্ববান ভালো স্বামীর উপর। সব থেকে দুর্বল পুরুষ হলো তারাই যারা সবাইকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ করে ফেলে।